أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم আপনি কি দেখেন না ওই জাতির প্রতি যারা বন্ধুত্ব করে এমন একটা সম্প্রদায়ের সাথে গদবাল্লাহু আলাইহিম যাদের উপরে আল্লাহ অসন্তুষ্ট ইহুদিদের উপরে। এই ইহুদিদের সাথে বন্ধুত্ব করে কারা? এটা মোনাফেকরা সবসময় ভয় করত যে কী জানি মুসলমান যদি হেরে যায় তাহলে আমাদের কী অবস্থা হবে। তো ইহুদিদের সাথে সম্পর্ক রাখলে ওরা একটা শক্তিশালী জাতি, আমরা একটা কিনারা পাব। আল্লাহ সেটা সব কিছু জানেন। তিনি বলছেন আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান, আপনি কি দেখেন না তাদেরকে যারা বন্ধুত্ব করে এমন একটা জাতির সাথে গদবাল্লাহু আলাইহিম, যে জাতির উপরে আল্লাহ অসন্তুষ্ট, ইহুদি সম্প্রদায়। এই যারা ইহুদিদের সাথে বন্ধুত্ব করে তাদের পরিচয়টা হলো মাহুম মিনকুম, ওরা তোমাদের মধ্যে হতে নয়, ওয়ালা মিনহুম, এবং তাদের মধ্যে হতেও নয়। এরা মুনাফিক, ওরা তোমাদেরও না তাদেরও না, এরা মুনাফিক। ইয়াহলিফুনা আলাল কাযিব ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে তারা মিথ্যার উপরে কসম করে। আল্লাহর কসম আমি ঈমান এনেছি, আল্লাহর কসম আমার ইউজ ছিল, যুদ্ধে যাইতে পারিনি। বিভিন্নভাবে আল্লাহর নামে তারা মিথ্যা শপথ করে। আল্লাহ বলেন ইয়াহলিফুনা আলাল কাযিব, ওরা মিথ্যার উপরে শপথ করে, ওয়া হুম ইয়ালামুন, অথচ তারা জানে যে মিথ্যা শপথ তারা করছে। এদের পরিণাম আ'আদ্দাল্লাহু লাহুম আযাবান শাদীদান, আল্লাহ বলেন প্রস্তুত রেখেছেন আল্লাহ তাআলা এদের জন্য কঠিন শাস্তি। এই মুনাফিকদের শাস্তি হলো ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে নিম্ন স্তর যেটা, সেখানে এরা থাকবে মুনাফিকরা। 7টা দোজখ একটা 7তলা বিল্ডিংয়ের মতো, প্রত্যেকটা স্তরের দরজার থেকে আলাদা একটা বিশাল এরিয়া আছে। লিকুল্লে বাবে মিনহুম জুজউম মাকসুম করা, প্রত্যেকটা দরজার জন্য একটা অঞ্চল ভাগ করা আছে। এই 7টা অঞ্চলে ভাগ করা দোজখটা, কিন্তু উপর থেকে নিচতলা, একেবারে তলদেশে থাকবে মুনাফিকেরা, দারকিল আসফাল। আ'আদ্দাল্লাহু লাহুম আযাবান শাদীদান, আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত রেখেছেন। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, নিশ্চয়ই তারা যা করে তাদের কাজগুলি অত্যন্ত খারাপ। এখন এই মুনাফিক আমরা চিনব কেমন করে? এ ব্যাপারে আল্লাহ রাসূল আমাদেরকে যেটা বলে গেছেন সেটা হলো এই আরবাউ মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান, 4টা চরিত্র যার মধ্যে পাওয়া যাবে, 4টা স্বভাব যার মধ্যে পাওয়া যাবে, সে হবে খাঁটি মুনাফিক। 1 নম্বর ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তো মিথ্যা বলে। ওয়া ইযা আহাদা গাদারা, যখন সে মানুষের সাথে ওয়াদা করে ওয়াদা খেলাপ করে। ওয়া ইযা উতুমিনা খানা, তার কাছে আমানত রাখলে সে আমানতের খেয়ানত করে। ওয়া ইযা খাসামা ফাজারা, এবং যখন মানুষের সাথে তর্ক করে তখন খারাপ কথা, অশালীন কথা, ফাহেসা কথা বলে। এই 4টা চরিত্র যদি কারোর মধ্যে পাওয়া যায় সে হবে খাঁটি মুনাফিক। 1টা পাওয়া গেলে 4 আনা মুনাফিক, 2টা পাওয়া গেলে 8 আনা, 3টা পাওয়া গেলে 12 আনা, 4টা পাওয়া গেলে 16 আনা। 16 আনা কি এখন আপনারা বোঝেন? এটা তো অনেক আগের কথা। আমাদের সময় আমাদের 16 আনায় 1 টাকা, এখন তো 100 পয়সা 1 টাকা। 16 আনা বোঝাটা মুশকিল। তো আল্লাহ বলছেন যে খাঁটি মুনাফিক, ওর মধ্যে ঈমান মোটেই নাই যদি এই 4টা ত্রুটি থাকে। আর এর মধ্যে আল্লাহ রাসূল 2টার উপরে খুব বেশি জোর দিয়েছে, সেটা হলো মিথ্যা এবং আত্মসাৎ। আল্লাহ রাসূল মদিনার মসজিদের মেম্বারে জুমার খুতবার সময় বলেছেন যে মিথ্যা এবং শিরক এই 2টা সমপর্যায়ের অপরাধ। এবং আল্লাহর আয়াত তেলাওয়াত করছেন তিনি, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাউলা যুর, মূর্তির অপবিত্রতা থেকে তোমরা আত্মরক্ষা করো এবং মিথ্যা হতে তোমরা বাঁচো। আল্লাহ রাসূল বলেন এই যে শিরক এবং মিথ্যা, এটা আল্লাহ একই আয়াতে বলছেন। তো শিরকের সমপর্যায়ের গুনাহ হলো মিথ্যা কথা বলা, অথচ এইটা আমাদের পুঁজি।
অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এগুলি সম্পর্কে সতর্ক থাকেন, যেহেতু আমরা দুনিয়াতে যেই যা বাহাদুরি করি, মরলে আমাদের সবাই ওই গোরস্থান। তখন দেখা হবে যে আমরা কি করে আসছি দুনিয়ার থেকে। কিছুই কাজ হবে না। দুনিয়ার ধন সম্পদ, মা আগনা আন্নি মালিয়া হালাক আন্নি সুলতানিয়া, সেদিন মানুষ বলবে যে আমার মাল আমার কোনো উপকারে আসলো না। হালাক আন্নি সুলতানিয়া, আমি যে ক্ষমতার মালিক ছিলাম, এই ক্ষমতাটা আমার হারিয়ে গেল। এখন ক্ষমতা বলে মানুষ অনেক অনেক কিছু করে, কিন্তু সেদিন সে নিজেই বলবে যে আমার মালও কোনো উপকারে আসলো না, যেই মাল কামার জন্য কত কিছু করলাম চেষ্টা করিয়া, কোনো কাজে আসলো না, আর আমার ক্ষমতাও হারিয়ে গেল। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার মাল আমার কোনো উপকার করলো না, আজকে আমার ক্ষমতা হারিয়ে গেল। এগুলো আল্লাহ বলছেন, কোরআনের কথা। কাজে এই জন্য আমরা সতর্ক থাকবো ইনশাল্লাহ। এই মুনাফিকের আলামত দুইটা খুব কঠিন। একটা হলো মিথ্যা এবং একটা আত্মসাৎ। আল্লাহ রসুলের বিভিন্ন হাদিসের বিবরণ পাওয়া যায় যে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মোমেন কি কখনো জেনা করতে পারে? হইয়া বসতে পারে দুর্বলতার কারণে। তো ইয়া রাসূলুল্লাহ, মোমেন কি কাউকে খুন করতে পারেন? এটাও হতে পারে, ভুলবশত বা উত্তেজনাবশত না হয়ে যেতে পারে। এরপর জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মোমেন কি মিথ্যা কথা বলতে পারে? বলছেন না, এটা পারে। তা সে আত্মসাৎ করতে পারে? কারণ না, এটাও পারে না। তো মোমেন মিথ্যা বলতে পারে না, আত্মসাৎ করতে পারে না। এখন এই বিষয়টা কিন্তু একটা বিরাট ব্যাপার। আপনি যদি সমাজে তাকান, দেখবেন যে এইটাই সমাজে ভরপুর। তাহলে আমরা কি করে জান্নাতের আশা করব বলেন? আল্লাহ তো তার আইন দিয়েই দিয়েছে যে আমার এই বিধান অনুযায়ী তোমরা তৈরি হয়ে আমার কাছে আসো। আর যদি এটা না আসো, তাহলে তোমাদের আইনানুগভাবে তোমাদের বিচার হবে। তো এই জন্য মিথ্যা এবং আত্মসাৎ, এই আমাদের জাতীয় সম্পদ আমরা পেপার পত্রিকায় কী দেখতে পাই? দায়িত্বশীলরা বিভিন্ন কলা কৌশলে আমাদের সম্পদ তারা চুরি করছে, বিদেশে নিয়ে যাচ্ছে। এ তো কাকের বুদ্ধি। কাকে যদি একটা রুটি চুরি করতে পারে, সেটি নিয়ে নারকেল গাছের ডগার মধ্যে না আম গাছের ডালে ঝুলে রাখবে, রেখেও তাড়াতাড়ি আরেকটা রুটি চুরি করার জন্য যাবে। আরেকটা রুটিও চুরি করতে পারলো কি পারলো না, আপনি দেখবেন যে ওই যে রুটিও আগে রেখে গেছে ওখানেই আসে, রুটি খাওয়া হয়নি, ওই কাকে ওখানে আনি রেখে দিচ্ছে, ও অন্যদিকে চলে গেছে, ওই রুটি খাওয়ার আর মন নাই, কিন্তু চুরি করার মন, ওইটা আইনে আর একটা আনতে যাবে কাক। এটাও কাকের স্বভাব। তা আমরাও এরকম খালি সঞ্চয় করতে চাই, কিন্তু এগুলোতে কোনো কাজে আসবে না, এটা আমরা বুঝি না। যে একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে আসলে এগুলি আমার কোনো কাজে আসবে না। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, মুনাফিকদের কথা বলা হচ্ছে। তাদের কসমকে তারা ঢাল হিসাবে ব্যবহার করে। ঢাল দ্বারা কি করে? মানুষ আঘাত, তীর তলোয়ার বল্লম বর্ষার আঘাত ফিরায়, আর ওরা কসম করে ওদের বিপদ ফিরায়। ওরা আল্লাহর কসম, আমি মুসলমান, আমি ভালো, আমার এই উদ্দেশ্যের জন্য যুদ্ধ অংশ নিতে পারিনি, তা এই জন্য মুসলমানরা তাদের উপরে আক্রমণ করবে না, বিচার করবে না, তার মাল সম্পদ লুট করবে না, মুসলমান সমাজ থাকার অধিকার লাভ করবে। আল্লাহ বলেন এই মিথ্যা কথাটা হলো ওদের ঢাল। এইটার দ্বারা ওরা নিজেদেরকে রক্ষা করে সমাজে চলে। মুনাফিকদের স্বভাব। এইটা যেন কোনো মোমেনের মধ্যে না থাকে। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, তারা তাদের শপথকে ঢাল হিসেবে ব্যবহার করে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, তারা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরায়। তারা দুর্বল মুসলমানদেরকে বলে যে তোমরা কোন সাহসে এইগুলা করতেছো? তোমরা যদি পরাজিত হও তো আবু সুফিয়ান তোমাদের মাথা চাবিয়ে খেয়ে ফেলবে। কাজেই তোমরা এত অগ্রসর হও না, ধৈর্য ধারণ করো, আমাদের সাথে থাকো, বোঝো, দেখো অবস্থাটা কি হয়। মুহাম্মদ সাল্লাম কোনো একটা বিপদ আপদে ধ্বংস হয়ে যায় না, একটু অপেক্ষা করো। মুহাম্মদ সাল্লামের পিতা অল্প বয়সে মারা গেছে, কাজে মুহাম্মদ সাল্লাম অল্প বয়সে মারা যেতে পারে। সে যদি মারা যায় তাহলে তো বিপদ, আমরা এতে মুক্তি পেয়ে গেলাম। এ হলো মুনাফিকদের চিন্তার ধারণা। কথা বুঝতে পারছেন? এগুলি আল্লাহ তো সব মনের খবর জানে, তিনি আমাদেরকে বলে দিচ্ছেন। এইভাবে তারা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরাতো। ফালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি।
লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, তাদের মাল তাদের সন্তান আল্লাহ হতে তাদের কোনো উপকার করতে পারবে না। আল্লাহর বিপক্ষে বা আল্লাহর ইচ্ছার বাইরে তাদের মাল এবং আওলাদ কোনটাই উপকার করতে পারবে না, মালেও হবে না, সন্তানও হবে না। উলাইকা আসহাবুন নার, এরা আগুনের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, এবং তথায় তারা অনন্তকাল থাকবে। ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিয়া, যেদিন তাদের সবাইকে আল্লাহ তাআলা হাসরের মাঠে তুলবেন, সবাই হাসরের ময়দানে উঠবে, একটা প্রাণীও কোথাও অবশিষ্ট থাকবে না। আল্লাহ বলেন ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম, হাসরের ময়দানে সেই দিন তারা উপস্থিত হয়ে আল্লাহর সামনে কসম করে বলবে, যেরকম দুনিয়াতে তারা তোমাদের সাথে কসম করে বলতেছিল। দেখো, দুনিয়ায় যেরকম এরা মানুষের সামনে মিথ্যা কসম করতেছিল, আল্লাহর সামনে মিথ্যা কসম করে বলবে, আল্লাহর কসম এগুলো আমি করি রে, আমি ভালো মানুষ, এই ফেরেশতারা আমার সাথে শত্রু করে এগুলো রেখেছে, আমল নামায় যা আছে ওটা ঠিক না, বলবে। এই জন্য মানুষের হিসাব নেওয়া এটা আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। এই মন কান্নে বলেন বা কোনো ফেরেশতা বলেন, কোনো ক্ষমতা এদের নাই। তারা মানুষ হলে এদের সবাই সেটা স্কিলফুল, বুদ্ধিমান, এবং সে বড় কৌশল অবলম্বন কথা বলতে পারে। দেখেন, আল্লাহর সাথেও মিথ্যা বলবে। আল্লাহ বলছেন দুনিয়া যেরকম তোমাদের সাথে মিথ্যা বলতো, ওরা হাসরের ময়দানে আমার সাথে ওই রকম মিথ্যা বলবে। তা আল্লাহর কাছে মিথ্যা বলে এড়াতে পারবে না, মুখ বন্ধ করে দেবে, হাত পা চোখ কান চামড়ার দ্বারা সাক্ষী আল্লাহ গ্রহণ করবে। বলো, চামড়ায় বলবে। এখন চামড়াকে না দেখাইয়া কোনো মানুষ কোনো অপরাধ করতে পারে? যে আপনি একটা কাজ করেন, আপনার চামড়ায় দেখে নেই, এটা কি সম্ভব? আমা কুনতুম তাস্তাতিরুনা, আল্লাহ বলেন তোমরা চামড়ার থেকে নিজেকে আড়াল করে কোনো কাজ করতে পারো না। চামড়া, চোখ, কান, হাত এগুলি তোমাদের সাথে থাকে, তোমার সাক্ষী তো তোমার সাথেই আছে। তাহলে আমরা কি ভালো মন্দ করি, সাক্ষী তো আমাদের সাথে, বাইরের কোনো সাক্ষী তো প্রয়োজন হবে না। দেখেন, তাহলে এটা কঠিন, কত বড় কঠিন বিচারের পালা, এগুলি মানুষ হিসেবে আমাদের চিন্তা করা উচিত। যে আমার এই হাত, আমার এই পা, আমার এই চোখ, আমার এই মুখমণ্ডল, আমার চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কাজে আমি কোন সাহসে অন্যায় করি? কারণ মানুষ হিসেবে জন্ম নেওয়া অত্যন্ত ভয়ঙ্কর বিপদের বিষয়, মহাবিপদ আমাদের। কি করে মানুষ আনন্দ উৎসব করে, কি করে মানুষ খেলা তামাশা করে? মানুষ যদি তার নিজের সম্পর্কে জানতো, তাহলে সে কেঁদে কেঁদেই সমস্যা পার করে দিত, আমার মহাবিপদ আমার। আর এই সময়টা যদি আপনি ভালোভাবে পার করতেই পারেন, এত সুখ আপনি পাবেন যে এই সুখের কথা পৃথিবীতে কল্পনাও করা যায় না, যে কত সুখ আল্লাহ আপনাকে দিবে। যেহেতু এই ভয়ঙ্কর সময়টা আপনি যদি পাড়ি দিয়ে দিতে পারেন, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ এগুলি সব বর্জন করে আপনি এই সময়টুকু যদি ভালোতে পার হতে পারেন, মহা পুরস্কার আপনি পাবেন। এই কাজগুলো খুবই কঠিন কাজ। এই মাঠে যুদ্ধ করার চাইতে এগুলো কঠিন কাজ। মাঠে যুদ্ধ যারা নামাজ পড়ে না, তারাও কিন্তু মাঠে যুদ্ধ করে না? তারাও গোলাগুলির সামনে যায়, যুদ্ধ করে। কিন্তু এই গোলাগুলির সামনে যাওয়ার চাইতে নামাজ পড়া আরও কঠিন। আল্লাহ কোরআনেই বলেছে যে এটা সবচাইতে কঠিন কাজ, যে একটা মানুষ নামাজে আসবে। ওয়াইন্না আলা কাবিরাতুন ইল্লা আলাল খাশিন, নামাজ, সালাত। কাজে এই জন্য এই নিজের মনের বুদ্ধে সৎ কাজ করা, মনের পরামর্শ, আত্মার সাথে সংগ্রাম করে ভালো কাজ করা, এটা কিন্তু পৃথিবীতে অস্ত্রের সাথে যুদ্ধ করা সেটা কঠিন কাজ। এটা বুঝে শুনে আপনাদেরকে নিজেকে প্রস্তুত করতে হবে। ইয়ামা ইয়াবাসুমুল্লাহু জামিয়া, যেদিন আল্লাহ তাদের সবাইকে তুলবেন, ফায়াহলিফুনা লাহু, সেদিন তারা শপথ করবে আল্লাহর নামে, কামা ইয়াহলিফুনা লাকুম, যেভাবে তারা কসম করতেছিল দুনিয়াতে তোমাদের সাথে। ওয়াহসাবুনা আন্নাহুম লা শাই, এবং তারা ধারণা করবে যে তারা নিশ্চয়ই কোনো কিছু উপরে আছে, যে তারা একটা কিছুর উপরে আসে, তারা একটা পথ পাবে, সুরাহা হবে, এরকম তারা মনে করে। কিন্তু আসলে জিরো। আলা ইন্নাহুমুল কাযিবুন, আল্লাহ সাবধান হও, জেনে রাখো এরা মিথ্যাবাদী, আর মিথ্যাবাদীদের কোনো উপায় নাই, এদেরকে আল্লাহ শাস্তি দিবেনি। ইস্তাহওয়াযা আলাইহিম শাইতান,
এদের উপরে শয়তান জয়যুক্ত হয়েছে। এই স্বভাব যাদের, যারা নিজেরা অন্যায় করে মিথ্যা কসম করে নিজেকে রক্ষা করতে চায়, তওবা করে না, ভুল স্বীকার করে না, তাদের জন্য আল্লাহ বলেন ইস্তাহবাদা আলিমুশ শৈতান, তাদের উপরে শয়তান জয়যুক্ত হয়েছে। পানসাম যিকরিল্লাহ, তাদেরকে ভুলিয়ে রেখেছে আল্লাহর স্মরণ। আল্লাহকে এরা স্মরণ করে না, আল্লাহ স্মরণ থেকে ভুলিয়ে রেখেছে। মুমিনদের কাজ হলো সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করা। নামাজ থেকে বের হওয়ার পরে দ্বিতীয় নামাজে যাওয়া পর্যন্ত সর্বক্ষণ আল্লাহর স্মরণে মুমিনকে থাকতে হবে। মুখে জিকির করে হোক, মনে মনে ভেবে হোক, আল্লাহর কোনো শাস্তি, কোনো নিয়ামত, কোনো নবী রাসূলদের জীবন ইতিহাস, জান্নাত জাহান্নামের চিন্তা, এইগুলি যে কোনো একটা স্মরণ নিয়েই সময়টা পার করতে হবে। এটার নাম আল্লাহ স্মরণ। আল্লাহ বলেন উলাইকা হিজবুশ শৈতান, এরা হলো শয়তানের দল, যাদের উপরে শয়তান জয়যুক্ত হয়েছে আর যাদেরকে আল্লাহ স্মরণ থেকে শয়তান ভুলিয়ে রেখেছে। এই দলটা কি দল? হিজবুশ শৈতান, শয়তানের দল। আর বিপরীত হলো হিজবুল্লাহ। দল হলো দুইটা, হিজবুশ শৈতান, হিজবুল্লাহ। দল হলো দুইটা, মুমিন এবং কাফের। আপনারা যে 73 দল ভাগ করেন, এর কোনো অস্তিত্ব কোরআন স্বীকার করে না। দুইটা দল, হিজবুল্লাহ, হিজবুশ শৈতান, মুমিন কাফের। আর আসলেই তো সত্য, এতে কোনো তো ভুল নাই। আমি বলবো আমি অমুক দল করি, তা আমি একা, আমি আহলে হাদিস, তা আপনারা আহলে হাদিস না? সবাই তো হাদিস মানে। তা আপনি আহলে হাদিস না, আপনি একটা নিজেদের দল করলেন, আর মানুষে আহলে হাদিস না? আপনি আহলে কোরআন, তা আপনি একাই আহলে কোরআন, আর মানুষে কোরআন মানে না? তাহলে এগুলোর দ্বারা কী নাম করি আর কী দল করছেন আপনি? কেন করছেন? যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাকে আপনার দলের মানুষ মনে করেন, পারলে তার উপকার করেন, তাকে বোঝান, তার কাজে সহযোগিতা করেন। ফতুয়া দিয়া ইয়ে করে ওই উনি কাফের, ওই ফাসেক, ওই অমুক সমুক হয়ে গেছে, আপনাকে ফতুয়া দেওয়ার জন্য পাঠায়নি আল্লাহ। আল্লাহর কাজ হলো যে আপনি দাওয়াত পৌঁছে দেন সঠিকভাবে। ফতুয়াটা আমাদের কাজ না, আমাদের কাজ হলো দাওয়াত পৌঁছে দেওয়া। আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আল্লাহ বলেন হে রাসূল, আপনার কাজ হলো দাওয়াত পৌঁছে দেওয়া, আর আমার দায়িত্ব হলো হিসাব। তাহলে হিজবুশ শয়তানটা বুঝলেন, শয়তানের দল। আল্লাহ জেনে রাখো, ইন্না হিজবা শয়তান হুমুল খাসিরুন, নিশ্চয়ই শয়তানের দলটাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। শয়তানের দলটাই প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত। শয়তান এদেরকে সহ জাহান্নামে যাবে। এই শয়তানের দল যাবে আগে, সর্বশেষ ঢুকবে শয়তান। শয়তানের দল সব ঢুকতে ঢুকতে সব ঢোকা হয়ে যাবে। দোজখে সবাই ঢোকা শেষ, তখন আল্লাহ ইবলিসকে বলবে যে তুমি দেখো তোমার এই দোজখটা তুমি ভরিয়ে দেবা, তো বলছে না এটা ভরেছে কিনা দেখো। ইবলিস চক্কর লাগায় দেখবে দোজখগুলো সব আসনগুলো পরিপূর্ণ হয়ে গেছে, শুধু একটা কঠিন ভয়ঙ্কর জায়গা ফাঁকা আছে। শয়তান বলবে যে আল্লাহর জাহান্নামের একটা কঠিন শাস্তির জায়গা ফাঁকা, আল্লাহ ওইটা তোমার জায়গা, ওইটা তুমি ঢুকো। তখন এই সর্বশেষ শয়তান ঢুকবে। শয়তান ঢোকার পরে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাটা বন্ধ করে দেবেন। বয়লার বন্ধ করে, যে আগে বয়লার স্টিমার দেখছি আমরা, বাপরে বাপ, স্টিমারে যেখানে বয়লার কত ভয়ঙ্কর মনে হয়তো দেখি। রেলগাড়িও আগে কয়লায় চলত, আর সেই রেলগাড়িতে চললে ধুমায় জামা কাপড় সব নষ্ট হয়ে যেত। কয়লার ইঞ্জিনের ধুমা সারা বগিতে ছড়ায় পড়তো, আর জামা কাপড় সব নষ্ট হয়ে যেত। এগুলো এখন সব ডেভেলপ হয়ে এখন এগুলো কিছু দেখা যায় না, আল্লাহর রহমত। তো এভাবে শয়তানকে ঢুকিয়ে দেওয়ার পরে তারপর জাহান্নামের কভারটা, ঢাকনাটা, লিড, এটাকে আটকে দেওয়া হবে। দেওয়া পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ইয়াউমা নাকুলুল জাহান্নামা হালিম তালাতে। আল্লাহ বলেন আমি সেই দিন জাহান্নামকে জিজ্ঞাসা করবো তোমার পেট ভরেছে? এমতালা মানে পেট ভরা। তো জাহান্নাম অতাকুলু, জাহান্নাম বলবে হালমিন মাজিদ, আরও আছে। তাহলে বোঝা যায় যে পেট ভরে নাই। তো আসলে তো আর খাবার নাই, সব খাবারই তাকে দেওয়া হয়েছে। তখন আল্লাহ তাআলা তার কুদরতি বাম পা দোজখের উপরে চাপে ধরবেন। তখন দোজখ কষ্ট পাবে এবং কাত কাত করে 3টা ডাক দিবে আর বলবে যে আমি ফেটে গেলাম, আমাকে ছেড়ে দেন। তখন আল্লাহ তাআলা তার কুদরতি বাম পা জাহান্নাম থেকে তুলে নিয়ে আসবে। এভাবে সবাইকে জাহান্নামে ঢুকানোর পরে, জাহান্নাম বন্ধ করে দেওয়ার পরে তারপর শয়তানের একটা বক্তব্য থাকবে সেখানে, শেষ বক্তব্য।
শয়তানের জন্য একটা আগুনের মেম্বার তৈরি করতে হবে, সেখানে সে দাঁড়ায় বক্তব্য দিবে। অকাল শৈতান লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক। শয়তান বলবে যে আল্লাহ তাআলা তোমাদের সাথে যে ওয়াদা করছিল এটা সত্য, যে তার হুকুম না মানলে শিরক করলে তিনি তার শাস্তি দিবেন, ঈমান আনলে ভালো কাজ করলে তাদেরকে জান্নাত দিবেন, আল্লাহর এই প্রতিশ্রুতি সত্য। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রতিশ্রুতি, যেটা আল্লাহ বলছেন, শয়তান ওই সময় ডিক্লেয়ার করবে যে আল্লাহর এই ঘোষণাগুলি সত্য। ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, আর ওয়াদতুকুম ফাকরাবতুকুম, আমি যে তোমাদের কাছে ওয়াদা করেছিলাম এটা হলো মিথ্যা ওয়াদা, খেলাফ ওয়াদা। তারপরেও আবার বলবে মা কানা আলাইকুম মিন সুলতান, আমার তোমাদের উপরে কোনো ক্ষমতা ছিল না যে আমি তোমাদেরকে জোর করে আমার পথে নিয়ে আসবো, ইল্লান দাওয়াতুকুম, শুধু আমি দাওয়াত দিয়েছি। তাহলে শয়তান কি করছে? শুধু দাওয়াত দিয়েছে। ইল্লান দাওয়াতুকুম, আমি তোমাকে দাওয়াত দিয়েছি, ফাস্তাজাবতুম লি, তোমরা আমার দাওয়াতে সাড়া দিয়েছো। এই যে শয়তানের বক্তব্য, এটা আল্লাহ এখনই আমাদেরকে শোনায় দিলেন। ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম, শয়তান বলবে তোমরা আমাকে অভিশাপ করো না, আমাকে অভিসম্পাত করো না, নিজেদেরকে অভিসম্পাত করো যে তোমরা বোকার মতো আমার কথা শুনলে কেন, আমার কথা তো কোনো দলিল ছিল না, আমি বিনা দলিলে বলছি। আর আল্লাহ বিনা দলিলে একটা কথাও বলেন না। আর শয়তানের সব কথা বিনা দলিল, শুধু মনের মধ্যে খোঁচায়, শুধু বাজে তর্ক, বাজে আলাপ, বাজে কথা নিয়ে ঝগড়া তর্ক করা, কোনো যুক্তি তর্ক ওদের কোরআনে নাই। তো এই সমস্ত আমাদের অবস্থাগুলি আল্লাহ সবই জানিয়ে দিয়েছেন, যাতে আমরা পৃথিবী থেকে নিজেকে প্রস্তুত করে আমরা বিদায় হই। এজন্য আল্লাহ আমাদেরকে এই সব বিষয়গুলি বলে দিয়েছেন। হিজবুশ শয়তান, আলা ইন্না হিজবাশ শয়তান হুমুল খাসিরুন, তোমরা সাবধান হও, সতর্ক হও, শয়তানের দলই প্রকৃত ক্ষতিগ্রস্ত। ইন্নাল্লাযীনা হাদ্দুন আল্লাহ রাসূলাহু উলাইকা বিল আযাল্লিন, নিশ্চয়ই যারা বিরোধিতা করে আল্লাহর এবং তার রাসূলের, উলাইকা বিল আযাল্লিন, তারা অপমানিতদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা, আমাদের দেশে অনেক পণ্ডিত আছে, তাহলে আল্লাহর অঙ্কের ভালো জ্ঞান নাই, নাউযুবিল্লাহ, যে সে এরকম ফরাজ করছে আর এই দেশে ওরা ওই দেশে, এটা ঠিক হয় নাই, কাজে এটা আরও অন্যরকম ওনাদের মতে হওয়া উচিত, নাউযুবিল্লাহ। তা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা যারা করে, হ্যাঁ, এই সমালোচনা বলে যে নারীরা দুর্বল, তাদেরকে আল্লাহ অর্ধেক দিবেন কেন, অন্তত সমান সমান দিত। কিন্তু নারীদের জন্য আল্লাহ যে সুযোগ সুবিধা দিছে সেটা তারা বিবেচনা করে না। নারীর সম্পদ তার সবই স্টকে থাকে, আর পুরুষের সম্পদ ওই বউরে খাওয়ান লাগবে, মাকে খাওয়ান লাগবে, ছেলে মেয়েকে খাওয়ান লাগবে, আত্মীয় স্বজন আসে তাদের খাওয়ান লাগবে, ছেলে পেলের লেখাপড়া করা লাগবে, সবই স্বামী। আর স্ত্রী অর্ধেক পাইছে, সে তার ওই অর্ধেকই তার বউ, তার ওই সম্পদ একটা খরচ করা লাগবে। তার একটা মুরগি যদি খান, মেহমান আসলে এটা দাম ধরিয়া বলে আমার মুরগির টাকা দিতে হবে। তা আল্লাহ ভাগ বোঝে না, ওরা বোঝে। কত ওর বেয়াদব দেখেন। নিশ্চয়ই যারা বিরোধিতা করে আল্লাহর এবং তার রাসূলের, উলাইকা বিল আযাল্লিন, তারা অপমানীদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলেন কাতাবাল্লাহু লা আগলাবান্না আনা ওয়া রাসূলি, আল্লাহ বলেন এটা আমি লিখে নিয়েছি, মানে আল্লাহর লেখা মানে চূড়ান্ত করা। এটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে আমি এবং আমার রসুল এরা জয়যুক্ত হব। আল্লাহ ছাড়া জয়যুক্ত আর কে হবে? আল্লাহর সাথে কেউ পারবে পৃথিবীতে? বদরের যুদ্ধে কেমন করে দেখেন না, ওদেরকে মাইরা সব ভূত করে দিল আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন কাতাবাল্লাহ, এটা আল্লাহ লিখেছেন। আল্লাহর লেখা মানে চূড়ান্ত করা, এটা সমাপ্ত, চূড়ান্ত করেছেন আল্লাহ। কি লা আগলাবান্না আনা ওয়া রাসূলি, আমি এবং আমার রসুল ভাই জয়যুক্ত হবে। কত দুশ্মন দেখেন, নূহ আলাইহিস সালামের জমানায় তারা কত শক্তি প্রয়োগ করছে, পানিতে ডুবে সব শেষ। আদ জাতি, সামুদ জাতি, নমরুদ জাতি, ফেরাউন জাতি, সবাই তো এরকম বাহাদুরি করে, লুত সম্প্রদায় বাহাদুরি করে ধ্বংস হয়েছে। জিতেছে কে? আল্লাহ রসুল এবং আল্লাহ। সেটা আল্লাহ কাতাবাল্লাহু, আল্লাহ লিখে দিয়েছেন। লিখে দেওয়া মানে চূড়ান্ত করেছেন।
কি, যে আমি অবশ্যই জিতবো এবং আমার রাসূলরা জিতবে। ইন্নাল্লাহ কাবিয়ুন আজিজ, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাশক্তিশালী। আজিজ মানে অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, তার ক্ষমতাকেও প্রতিরোধ করতে পারবে আজিজ। এখন শেষ আয়াতটা আল্লাহ বলছেন কি দেখেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, পাবেন না আপনি কোনো জাতিকে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে। কি পাবেন না? ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলুহু, যে তারা বন্ধুত্ব করে এমন মানুষের সাথে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে। আল্লাহ এবং রাসূলের বিরোধিতা যারা করে, আপনি পাবেন না কোনো মানুষকে যারা ঈমান, আল্লাহর প্রতি ঈমান, পরকালে বিশ্বাস, তারা তাদের সাথে বন্ধুত্ব করে। তাহলে আল্লাহ হাদ্দাল্লাহ রাসূলুহু, যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, তাদের সাথে কোনো ঈমানদার বন্ধুত্ব করবে না। আল্লাহ বলেন না, পাবেন না, আপনি করবেই না। লা তাজিদু কওমান, আপনি পাবেন না কোনো জাতিকে, সেই জাতিটা কেমন? ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, এই জাতিটাকে পাবেন না। কি পাবেন না? যে আল্লাহ এবং রাসূলের বিরোধী যারা করে তাদের সাথে বন্ধুত্ব করে, এটা আপনি পাবেন না কোনোভাবেই না। এখন সেইটা সামনে আরও কনফার্ম করছেন, ওয়ালাউ কানা আবাহুম, সে যদি আর বাপও হয়, বাপও যদি হয় এবং আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, তাহলে আপনি তার সাথে বন্ধুত্ব করবেন না, মানে তার সাথে শুভ সম্পর্ক আপনি রাখবেন না। আচ্ছা, আও আবনাহুম, যদি তাদের সন্তানও হয় তবুও তাদের সাথে সুসম্পর্ক আপনি রাখবেন না। আও ইখওয়ানাহুম, যদি ভাইও হয় তবুও না। আও আশিরাতাহুম, অথবা তাদের বংশের লোকজন যদি হয় তবুও না। উলাইকা কাতাবা ফি কুলুবিল ঈমান, এবং যারা এইভাবে আচরণ করবে তাদের অন্তরে আল্লাহ তাআলা ঈমান লিখে দেন। আল্লাহ লিখে দিলে আর তা ইরেজিং, কখনো আর মুছবে না। আল্লাহ তাদের অন্তরে ঈমান লিখে দেন। ওয়াইয়াদুম বিরূহিম মিন, এবং আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন তার গোপন শক্তি দ্বারা, জিবরিল আমিন দ্বারা। ওয়াদখুলুম জান্নাত, এবং তাদেরকে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন জান্নাতে। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিল আনহার, যে জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, তারা উহাতে অনন্তকাল থাকবে। রাদিয়াল্লাহু আনহু, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে। উলাইকা হিজবুল্লাহ, এবং এরা আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, জেনে রাখো যে আল্লাহর দল এরাই জয়যুক্ত হবে। তাহলে হিজবুল্লাহর বৈশিষ্ট্য হলো যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যারা বিরোধিতা করে তাদের সাথে তারা সম্পর্ক ছিন্ন করবে। এই সম্পর্ক যারা ছিন্ন করতে পারে না, তারা বহুত লস, তাদের ক্ষতি ভোগ। হিজরত করবে, ঈমান আনছে, কিন্তু হিজরত তারা করতে পারে না। সন্তান, স্ত্রী, তারা মুসলমান হয় নাই, তারা জড়াই ধরছে, না তোমার যাইতে দেবো না, তুমি মুসলমান হয়েছে, হও, থাকো আমাদের মধ্যে, তোমাকে যেতে দেবো না। এভাবে যারা যাইতে পারে নাই তাদের অনেকেই খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা আগে হিজরত করেছে, তারা আল্লাহ রাসূলের কাছ থেকে দ্বীন শিখছে, কোরআন শিখছে, অনেক তারা আগায় গেছে, কিন্তু এরা পিছিয়ে পড়ে গেছে। এবং এরা শেষ পর্যন্ত এমনও হয়েছে যে ইসলাম গ্রহণ করে মক্কায় থেকেছে। বদরের যুদ্ধের সময় আবু সুফিয়ান, আবু জাহেল এদেরকে জোর করিয়া যাইতে হবে আমাদের সাথে যুদ্ধে। অবশ্যই আবু সুফিয়ান সাথে ছিল না, আবু সুফিয়ান তো বদরের যুদ্ধের সময় বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়ার ওই রাস্তায় ছিল। এই মুসলমানদেরকে তারা জোর করে যুদ্ধে নিয়ে গেছে তাদের সাথে, এবং এরা বদরের যুদ্ধে মারাও গেছে। এদের সম্পর্কে মুসলমানরা মানে বলা বলি করছে আল্লাহ রাসূলের কাছে যে এরা কী হবে, এরা তো আমাদের ভাই, এরা তো ঈমান আনছে, কিন্তু তাদের ব্যাপারে কোরআন আয়াত নাযিল হয়েছে যে এরা জাহান্নামী, এরা হিজরত কেন করেনি। তাহলে এখন এই সম্পর্কটা দেখেন, আল্লাহ বলছে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যারা বিরোধিতা করে তারা তোমাদের যেই হোক, বাবা হোক, মা হোক, স্ত্রী হোক, পুত্রকন্যা যে হোক, তোমার বংশের লোক হোক, তাদের সাথে তুমি সম্পর্ক রাখতে পারবে না। এই সম্পর্ক রাখলে তোমার ইমানের ঘাটতি হবে। তাদেরকে তোমার দাওয়াত দিতে পারো ইমানের জন্য, কিন্তু সম্পর্ক রাখবে না। আর এটা যদি না রাখে তাহলে এরা হবে হেজবুল্লাহ। তাহলে আল্লাহ এই হেজবুল্লাহর বর্ণনা দিলেন, উলাইকা হিজবুল্লাহ, এরা আল্লাহর দল।
আলা ইন্না হিজবাল্লাহ হুমুল মুফলিহুন, এবং নিশ্চয়ই আল্লাহর দর এরাই প্রকৃত জয়যুক্ত হবে। কাজে এই জন্য ইমানের ক্ষেত্রে এইসব বিষয়গুলি আমাদের সতর্কতার সাথে বিবেচনা করতে হবে। তো আল্লাহ যেগুলো বলেছেন যে সূরাটা শেষ হয়ে গেছে।